হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে এবং মিশকাত শরীফের মধ্যে উল্লেখ আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফ এবং মিশকাত শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাতের ইবাদত অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, প্রতিদিনের রোজা এক বছর রোজা রাখার সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রতি রাতের ইবাদত আল্লাহ তাআলার নিকট লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। প্রতিদিনের ইবাদত এক বছরের ইবাদতের সমতুল্য সওয়াব, প্রতিদিনের রোজা এক বছর রোজা রাখার সওয়াব, এবং প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব। লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব কি? সর্বনিম্ন হলো 83 বছর 4 মাস। এক রাতে ইবাদত করলে অন্তত কমপক্ষে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর বলা হয়েছে যে জিলহজ মাসের প্রথম 10 রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদরের ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এজন্য জিলহজ মাসের এই দিনগুলোতে এবং এই রাত্রিগুলোকে খুব কদর করা এবং বেশি বেশি করে ইবাদত করা। জিলহজ মাসের প্রথম 10 দিনে এমন কিছু ইবাদত আছে যেটা বছরের অন্যান্য মাসে এই সকল ইবাদতগুলো করা সম্ভব নয়। আমরা আজকে সংক্ষিপ্ত আকারে এই আলোচনাগুলো করব, সংক্ষিপ্ত আকারে ইবাদতগুলো আলোচনা করব, পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। 1 নম্বর ইবাদত হলো জিলহজ মাসের চাঁদ যখন দেখা যাবে এরপর থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত চুল, মোষ, নখ, নাভির নিচের চুল ইত্যাদি কাটা বন্ধ করে কুরবানির পরে করা 1 নম্বর আমল। ফায়দা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যে হাদিসটা আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফের মধ্যে এবং মিশকাত শরীফের মধ্যে উল্লেখ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের 10ম দিন, এই দিন কুরবানি করা আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি কেউ একটা বকরি দিয়েছে দুধ পান করার জন্য, অথবা একটা পুষ্টি দিয়েছে দুধ পান করার জন্য, উট দিয়েছে, উটনি দিয়েছে দুধ পান করার জন্য, এছাড়া আর আমার কাছে কিছু নেই, এখন কি আমি ওই দিনে এটা কুরবানি করে দেব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, কারণ এর মালিক তো তুমি না, তোমাকে দেওয়া হয়েছে দুধ পান করার জন্য। তো তুমি যদি জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে নিজের চুল, গোঁফ, নখ, নাভির নিচের চুল ইত্যাদি কাটা বন্ধ করে কুরবানি করার পরে যদি করো, তাহলে এটা তোমার জন্য এর চেয়ে উত্তম, কুরবানির চেয়ে উত্তম আমল হবে। সুবহানাল্লাহ। তার মানে
এই হাদিস দ্বারা বোঝা যায় যাদের উপর কোরবানি ওয়াজিব না, তারা যদি জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে চুল, গোড়, নখ, নাভির নিচের চুল ইত্যাদি না কেটে কোরবানি করার পরে কাটে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তো তাকে আলাদা কোরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের একটা হাদিস আছে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাদের উপর কোরবানি করা আবশ্যক, যারা কোরবানি করার নিয়ত করে, এরা যদি জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে নিজের চুল, গোড়, নখ, নাভির নিচের চুল ইত্যাদি না কেটে কোরবানি করার উপরে কাটে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদা কোরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা হাদিসকে সমন্বয় করলে একটা আমল পাওয়া যায় যে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত যাদের উপর কোরবানি ওয়াজিব এবং যাদের উপর কোরবানি করা ওয়াজিব না, উভয়ের জন্য একটা আমল যদি কেউ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলাদা কোরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো প্রথম 9 দিনে রোজা রাখা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু কুল্লা ইয়াউমিন সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। কেউ যদি জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেক দিনের রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আরাফার দিন ছাড়া, কারণ অন্য একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। যেই ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার লাগাতার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য একটা হাদিস বর্ণিত আছে, তিনি বলেন যে এক দিনের আমল হলো 1000 দিনের আমলের সমান, আর আরাফার দিনের আমল হলো 10,000 দিনের আমলের সমান। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমল হলো প্রথম 8 দিনের রোজা রাখা। যাদের পক্ষে সম্ভব প্রথম 9 দিনের রোজা রাখা, যদি প্রথম 9 দিনের রোজা রাখা সম্ভব না হয়, অন্তত কমপক্ষে 9 দিনে অর্থাৎ আরাফার দিনে রোজা রাখা। যেহেতু আল্লাহ রাসূল বলেন, আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আগে এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর আমল হলো অন্তত কমপক্ষে আরাফার দিনে রোজা রাখা। 4 নম্বর হলো বেশি বেশি করে নফল ইবাদত করা। যেহেতু জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, এজন্য এই দিন এবং রাত্রিগুলোতে বেশি বেশি করে ইবাদত করা। 5 নম্বর হলো বেশি বেশি করে তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল এগুলো বেশি বেশি করে পাঠ করা। তাসবিহ অর্থ হলো সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার। এই 4টা আমল বেশি বেশি করা, তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এর আমলগুলো বেশি বেশি করে পাঠ করা। 6 নম্বর হলো যাদের উপর হজ ফরজ, তারা জিলহজ মাসে হজ করা। যাদের উপর হজ ফরজ, তারা কি করা? জিলহজ মাসে হজ করা। 7 নম্বর আমল হলো যারা নিসাব পরিমাণ মালের মালিক হয়, অর্থাৎ যাদের উপর কোরবানি করা আবশ্যক, তারা যেন কোরবানি করা। যাদের উপর, তাহলে আমরা জানলাম 6 নম্বর আমল হলো যাদের উপর হজ ফরজ, তারা হজ করা।
হজ করলে ফায়দা কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله ولم يفسق ولم يرفث رجع كيوم ولدته امه বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হজ করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই নিষ্পাপ বানিয়ে বাড়িতে ফেরত আনবেন, যতটা সে মায়ের পেট থেকে বের হলে যেমন সে নিষ্পাপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম নিষ্পাপ করে ঘরে ফিরে আনবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হজ এবং উমরা করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, আল উমরাতু ইলা আল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। তো এক উমরা থেকে আরেকটা উমরা যদি কেউ করে, তো এর মাঝখানে যে গুনাহগুলো করবে, তো এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো হজ কবুল করে নেন, তাহলে এর বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। গত জুমাতে আমরা বলেছি, আপনার হজ কবুল হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন? তিনটা আমল যার মধ্যে পাওয়া যাবে, বুঝবেন ওই ব্যক্তির হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এক নম্বর হলো যে সে হজ করার আগে যে সকল গুনাহগুলো করত, হজ করার পরে এই গুনাহগুলো যদি সে ছেড়ে দেয়। হজ করার আগে সে যে গুনাহগুলো করত, হজ করার পরে যদি সে এই সকল গুনাহগুলো ছেড়ে দেয়, তাহলে বুঝে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার হজ কবুল করে নিয়েছেন। দুই নম্বর হলো হজ করার পরে তার মধ্যে নম্রতা চলে আসবে, বিনয়ী ভাব চলে আসবে। যদি এমন হয়, তাহলে বুঝে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার হজ কবুল করে নিয়েছেন। তিন নম্বর হলো যে তার ভিতরে হজ করার পরে তার ভিতরে নিজের আমিত্ব প্রকাশ করার জন্য কোনো আমল না করা, নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য কোনো আমল না করা, এমন যদি ভাব হয়, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার হজ কবুল করে নিয়েছেন। বুজুর্গানে কেরাম বলেন, এই তিনটা আমল হজ করার পরে যে ব্যক্তির ভিতরে পাওয়া যাবে, বুঝে নেবেন এই লোকটার হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এক নম্বর হলো কি? হজ করার পূর্বে যে সকল গুনাহগুলো করত, হজ করার পরে এই সকল গুনাহগুলো না করা। দুই নম্বর হলো তার ভিতরে নম্র ভাব চলে আসা। তিন নম্বর হলো নিজের আমিত্ব প্রকাশ করার জন্য কোনো আমল না করা। এই তিনটা আমল যার মধ্যে পাওয়া যাবে হজ করার পরে, বুঝে নিতে পারেন যা বা বোঝা যাবে এই লোকটার হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আর যার হজ কবুল করে নেন, আল্লাহ রাসূল বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়।